আমি সময় পেলে না সময় করে ঘুরতে বের হয়ে যাই, কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে। ঘুরতে গেলে আমার মনটা অনেক ভালো থাকে। আজকাল আমি একা ঘুরতে যাই না, সঙ্গে একজন সাথী পাইছি, তাকে নিয়ে বের হয়ে যাই। এই যে আমার সাথী এখনো রেডি হচ্ছে, ঘর থেকে বের হইতে পারে নাই, অবশেষে তার শ্বাস সম্পূর্ণ হয়েছে। এই যে আমার সাথী। আমার সাথী যে আমার সম্পর্কে বড় যা হয় এটা তো আপনারা সবাই জানেন। আমরা দুই যাই ঘুরতে অনেক পছন্দ করি। আমার তো ঘুরতে যেতে খুব বেশি ভালো লাগে। ঘুরতে গিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললে মনটা অনেক ভালো থাকে। আর আমি সবসময়ই সুযোগ খুঁজি একটু গ্রামের দিকে ঘুরতে যাওয়ার, কারণ গ্রাম আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু ওইভাবে তেমন একটা সুযোগ হয় না গ্রামে ঘুরতে যাওয়ার মতো। আর আমাদের ফরিদপুর শহরের মধ্যে তো ঘোরার মতো তেমন একটা জায়গা নাই। তো আমরা সেদিন বিকালবেলা গিয়েছিলাম কবি জসীমউদ্দিনের বাড়িতে। আমি এখানে গত কিছুদিন আগে আমার বড় ছেলের সঙ্গে আসছিলাম। এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলেছি, ব্লগ বানিয়েছি। আর সেই ব্লগ দেখে আমার বড় যার ইচ্ছা হয়েছিল এই জায়গাটাতে একদিন বিকালবেলা আসবে, তাই তাকে আজকে আমি নিয়ে আসলাম। চলে আসছি আমরা কবি জসীমউদ্দিনের বাড়িতে। আমরা বাড়ির ভিতরে ঢুকবো না, আমরা যাব মেলার মাঠে, নদীর পাড়ে। যেখানে যেই মাঠে মেলা হয় সেই মাঠটাতে আমরা ঘুরবো। এখানে এসে এই যে নৌকাটা দেখে আমার যে কি মন চাইতেছিল একটু নৌকায় চড়তে। কত দিন হয়েছে নৌকায় উঠি না, কিন্তু নৌকা ওঠার মতো সুযোগ ছিল না। আর এদিকে আমার বড় যা, সে দেখি আবার ব্লগার হওয়ার চেষ্টা করতেছে। ফোনের ক্যামেরা অন করে বলতেছে, বন্ধুরা আমরা ঘুরতে আসছি, এই যে গরু, এই যে ছাগল। কথাটা শুনে আমি হাসতে হাসতে শেষ। আমার সঙ্গে কিন্তু ওই দিন আমার আরাধ্যা পাখিটাও ছিল। ঘুরতে এসে সে খুব খুশি। ওই দিন সকাল থেকে যে আমাকে কতবার বলছে একই কথা, বড় মা আমরা কখন ঘুরতে যাব, কখন বিকাল হবে। আর এখানে সে বলতেছিল, বড় মা আমাকে ছবি তুলে দাও তো, একটা পাকা বুড়ি। চলেন এবার আমরা ফুচকা খাই। ওই দিন আমরা ওইখানে গিয়েছিলাম বিকাল 5:30টার সময়, কিন্তু 5:30টার সময় ওইখানে যাওয়ার পরে এত রোদ ছিল, কোথাও দাঁড়াতে পারতেছিলাম না রোদের যন্ত্রণায়। আর নদীর পাড়ে কিন্তু বাতাস না থাকলে ভালো লাগে না, তাই ভাবলাম আগে আমরা বসে ফুচকা খাই, চা খাই, রোদটা পড়ুক তারপরে ঘুরবো। মালাই চা আর সঙ্গে পোড়া রুটি, বিকালের আড্ডাটা একদম জমিয়ে ক্ষীর। সবই ঠিকঠাক ছিল, কিন্তু ওই যে গরম আর রোদের তাপ, বাতাস ছিল না। আমার বড় জার কিন্তু এই জায়গার পোড়া রুটি আর মালাই চা অনেক ভালো লাগছে খেতে। তবে সমস্যা আমাদের দুইজনেরই ওই একটা, দেখেন কি রোদ। পরিবেশটা খুব সুন্দর, শুধু একটু বাতাস থাকলেই সব ঠিকঠাক ছিল। একদিকে বাতাস নাই, রোদের তাপ আর গরম চা, শান্তি পেলাম না চাটা খেয়ে। তারপরেও ভালোই লাগলো। চলেন চা খাওয়া শেষ, এবার একটু দোলনায় দোল খাই। শৈশবে ফিরে গেলাম যেন কিছু সময়ের জন্য। এর মধ্যে আমার বড় যা করলো, আমি তো হাসতে হাসতে শেষ। আমি তো শান্তিতে একটু দোল খাচ্ছিলাম, বেচারা দূর থেকে এসে আমার একটু উপকার করে দিল। দেখেন আমার বড় যা কি করে, বেচারার অনেক কষ্ট হয়ে গেছে আমাকে দোল দিতে গিয়ে। ধন্যবাদ আমাকে দোল দিয়ে আমাকে শৈশবে ফিরে নিয়ে যাওয়ার জন্য, প্রিয় বড় যা। ঘুরতে আসছি নদীর পাড়ে, এত সুন্দর বিকালের পরিবেশ, মন চাই একটু নৌকায় ঘুরি, কিন্তু নৌকায় ঘোরার মতো সুযোগ নাই। ওই যে বললাম সঙ্গে আছে আমার ভাগ্নে আর ভাগ্নি, বাচ্চাদেরকে নিয়ে নৌকায় উঠতে ভয় লাগে। আমি আর আমার বড় যা দুইজনে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নৌকাটা একটু উঠে বসলাম। কি সুন্দর বিকালবেলার পরিবেশটা, নৌকায় ঘুরতে পারলে যে কি ভালো লাগতো। মনকে সান্ত্বনা দিলাম, নৌকার উপরে উঠে বসে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে নেমে আসলাম দুইজনে। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, সন্ধ্যা হয়ে আসতেছে। এই যে এখন আমরা মাসি ভাগ্নি দুইজনে মিলে যাব পাট দেখতে। আমার প্রত্যেক বছরই বর্ষাকালে ইচ্ছা করে একটু গ্রামে যাই। গ্রামে এই সময় যে পাট ধয়, পাট রোদে দেয় শুকাতে, এটা দেখতে আমার ভালো লাগে, কিন্তু সুযোগ হয় না। এখানে এসে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। গত কয়েকদিন যাবত আমার বড় ছেলেকে বলতেছিলাম, বাবা চলো একদিন একটু গ্রামের দিকে ঘুরতে যাই। এখন এই যে গ্রামে পাট ধয়, পাট নেয় সবাই, পাট রোদে দিয়ে রাখে শুকাতে, এগুলো দেখতে একটু ভালো লাগে, চলো একদিন যাই। কিন্তু আমার ছেলে তো নিয়ে যায় না। এখানে এসে আমার সেই ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেল।
দেখেন আপনারা কি সুন্দর, দুই পাশে কত পাটখড়ি রোদে শুকাতে দেওয়া আছে। আমার যে কি ভালো লাগতেছিল। সবাই বলে গ্রামে এই সময় পাট পচার গন্ধ পায়, কিন্তু আমার কিন্তু ওইটাকে গন্ধ লাগে না, আমার বেশ ভালোই লাগে। আমি এখানে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে এই পাটের গন্ধটা আমার ভালোই লাগে। আমার বড়রা বলতেছিল তোর আর ভালো লাগার মতো জিনিস হইলো না, এই পাট পচার গন্ধ ভালো লাগলো। যাই হোক, আপনারা যাই বলেন, আমার কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে। গ্রাম আমার অনেক ভালো লাগে। জানি না কেন, ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম এই বর্ষাকালে, এই যে সবাই যখন পাট ধুইতো, পাট নিত, আমি ওনাদের সঙ্গে সঙ্গে বসে বসে পাট দুই একটা তোলার চেষ্টা করতাম, বেশ ভালো লাগতো। তো সন্ধ্যা হয়ে গেছে, চলেন এখন আমরা যাই ফিরে। বেশ ভালো ছিল আমাদের সময়টা। আর যখন উঠে আসতেছিলাম মাঠ থেকে, তখন দেখি এই যে এখানে কচুর শাক, শাকগুলো দেখে মন চাইতেছিল তুলে নিয়ে আসি, কিন্তু টানাটানি করলাম, তুলতে পারলাম না। এটা দেখে তো আমার বড় যা বলতেছিল কিছুতেই সম্ভব না, তুমি তুলতে পারবা না, পারলাম না। চলেন আমরা যাই, বেশ ভালো ছিল। আর একটু সময় থাকতে পারলে মনে হয় আরও ভালো লাগতো। সবই ঠিকঠাক ছিল, আমরা আসছি, রোদের জন্য ভালো লাগে নাই। আর রোদ পড়ে যাওয়ার পর আবার সন্ধ্যা হয়ে গেল, থাকতে আর পারলাম না। রোদটা না থাকলে আর একটু মেঘলা মেঘলা আবহাওয়া থাকলে, বাতাস থাকলে ঘোরাটা একদম সম্পূর্ণ হইতো। তারপরও বেশ ভালোই লাগছে। শেষে এই যে পাট পেলাম, পাট দেখতে পেলাম, এটি আমার কাছে বেশি ভালো লাগছিল। তারপর এখন চলেন আমরা বাসায় যাই। আমরা আসার পথে কিন্তু ট্রেনও দেখতে পেলাম। আমার ভাগ্নি তো ট্রেন দেখে মহা খুশি। ঘুরতে আসলে তো আসলে সবারই মনটা অনেক ভালো লাগে। আমাদেরও বিকালটা অনেক অনেক ভালো ছিল। ট্রেন চলে গেল, আবার আমাদের অটো ছেড়ে দিল, আমরা চলে আসলাম আমাদের শহরে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।